আমরা খুব আশাবাদী, কারণ দিন কংগ্রেস এই স্টেটে নেই। মানুষ মনে করেছে যে কংগ্রেস শেষ হয়ে গেছে, কিন্তু একটা ভালো সেকশন অফ পিপল কংগ্রেসকে চায়। মালদা কংগ্রেসের মাটি, এখানে আমরা লেবানি মাঝে ভাবছি যে কোনো চিন্তা না করে আমরা জিত। বলছি তৃণমূল কতটা প্রভাব ফেলবে? কারণ 2021-এ তৃণমূল যে ভোট পেয়েছিল, আবার তো সিএ লাগু করেছে, কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল এই ভোটে? কেন? গভর্নমেন্ট এরকম রোজই প্রত্যেক মাসে একটা করে দুর্নীতি চুরি কথা উঠছে, তো মানুষের প্রশ্ন করছে না এটা কি, এটা গভর্নমেন্ট বলছে, সে ও বলছে আমি জানি না, বলছে আমি জানি না, চুরটাকে এই চুরি করাচ্ছে কাকে কার। বলছি সিএ কতটা প্রভাব পড়বে? সিএ কতটা প্রভাব পড়বে এই ভোটে? কেন? কেন বলুন, সে কি করেছে? কংগ্রেস করেছে। একটা আইন হয়েছিল আসামের জন্য, ওখানে অনেক বাংলাদেশি চলে এসছে, সেটাকে এরা নড়া করে ইন্ডিয়ার জন্য করছে। তাতে এখানে কাটে কম বাংলাদেশের লোক আছে, লোক তো নাই। বলছি তৃণমূল তো বলছে সিএ বিরুদ্ধেই মানুষ ভোট দেবে এবং তাদেরকে দেবে, তৃণমূল বলছে সিএ নিয়েই এবার মূলত লড়াই। এর আগে তৃণমূল বলেছিল যে আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে রাখবো ঠিক মতো। এখন তো তৃণমূল নিজেই সেই জায়গায় ব্যস্ত, কে কখন গ্রেপ্তার হবে, তৃণমূল কেমন করে কাজে রক্ষা করবে, নিজেকে রক্ষা করবে। বলছি তৃণমূল বলছে বারবার মোদি অমিত শাহ এরা বারবার রাজ্যে আসছে, সেক্ষেত্রে বলছে যে তৃণমূল মোদির বিরুদ্ধে একমাত্র তৃণমূল লড়তে পারে এবং এখানকার এই রাজ্যের সংখ্যালঘুদের বাঁচাতে পারে, সেটা কি ভোটে প্রভাব পড়বে? সেটা তৃণমূল বলেই স্বাভাবিক, কিন্তু তৃণমূলের সেই একটা গভীরতা ছিল। মমতা ব্যানার্জি লোকে রেসপেক্ট করতো, লোকে মনে করতো যে উনি পশ্চিমবঙ্গকে ছাড়া পাই, সেগুলো মন থেকে চলে গেছে, কিচ্ছু হলো না। খালি ওই 100 দিনের কাজের এই নিয়ে ঝগড়া হলো, আর প্রত্যেক মাসে একটা করে তৃণমূলের লোক অ্যারেস্ট বিকজ অফ মানি। তো এর মধ্যে তৃণমূল কেমন করে আশা করে যে তৃণমূলের ভালো হবে। বিজেপি সরকার নিয়ে তৃণমূল যে প্রচারটা করছে যে এই সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে সিএ করে সংখ্যালঘু মানুষদেরকে বাইরে বার করে দেবে, অর্থাৎ এই দেশের বাইরে বার করে দেবে, এই প্রচারটা কিভাবে আটকাবেন আপনারা? যেখানে যেখানে আইনটা হয়েছে সেখান থেকে কথা তো গিয়েছে, কোথায় পাঠাবে? বাংলাদেশে আমরা কাউকে দিব না। তাহলে মিথ্যা প্রচার করছে এটা? কেন মিথ্যা প্রচার করছে? কেন? জিতার জন্য মনে করছি হেরে গেছি, বিপরীতে হারিয়েছি, ওটা বন হারিয়েছি, এবার যদি ভয় দেখে কিছু হয়। বলছি একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস কর্মীদের মধ্যে, একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আপনার একটি সই নিয়ে। এটা কি হয়েছে বিষয়টা? এটা আপনার একটি সই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত ছড়াচ্ছে এবং কংগ্রেস কর্মীরা অনেকে এবং কংগ্রেস সমর্থকরাও বিভ্রান্ত হচ্ছে, কি বলবেন? আমি তো বুঝতে পারছি না, একটু প্রশ্ন থাকি। আপনার কোনো সই জাল করা হয়েছে কি? আপনার কোনো সই জাল করা হয়েছে? এইগুলো না আমি এতে টিভিতে বলতে চাইনি, আমাদের সামনে ইলেকশন, দুটো সিট আমাদের জিততে হবে।